আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা 7 কলেজে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের জন্য এটা হতে পারে সবথেকে বড় সুযোগ। এই 7 কলেজে তোমাদের জন্য অনেক বেশি আসন রয়েছে এবং ঢাকার মধ্যে একটা ভালো প্রতিষ্ঠানে পড়ার সুযোগ তোমরা পাবে এই 7 কলেজে বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির মধ্য দিয়ে। তোমাদের জন্য আমি রেখেছি সবথেকে বড় একটা সুযোগ। এই সুযোগটা হচ্ছে তোমাদের জন্য এক্সাম ব্যাচ চলছে। এক্সাম ব্যাচে আমি তোমাদের জন্য কি রেখেছি, হুবহু 7 কলেজের নমুনা প্রশ্নে তোমাদের প্রশ্ন করব। প্রশ্নের 10টা পরীক্ষা নেব। এই 10টা পরীক্ষায় হুবহু 7 কলেজের বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন অনুযায়ী তোমাদের আমি প্রশ্ন করব। এই প্রশ্নগুলো বিগত বছরের উপরে রিসার্চ করার টপিকগুলোর উপরে হবে, কারণ এই টপিকগুলোর মধ্য থেকেই বারবার 7 কলেজে পরীক্ষার প্রশ্ন আসে এবং এর বাইরে একটা প্রশ্ন আসে না। এই টপিকগুলো হচ্ছে তোমার বিগত বছরের রিসার্চ করা টপিকের উপরে এবং প্রত্যেকটা টপিকের মধ্যে যত গুরুত্বপূর্ণ রুলসগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ রুলসগুলো আমি ইনক্লুড করব তোমাদের পরীক্ষায়। এবং এই পরীক্ষার মধ্য দিয়ে যখন পরীক্ষা আমি 10টা পরীক্ষা তোমাদের শেষ করব, ইংরেজি গ্রামার, মেমোরাইজিং পার্ট এবং ইংরেজি প্রথম পত্রের উপরে যতগুলো গুরুত্বপূর্ণ রুলস রয়েছে, যতগুলো গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, পয়েন্ট রয়েছে, সবগুলোই আমি ইনক্লুড করার মধ্য দিয়ে তোমরা পরীক্ষার শেষে বুঝতে পারবে যে এই ইংরেজির আদ্যপান্ত তুমি শেষ করে ফেলেছো। এই ইংরেজির যেখান থেকেই প্রশ্ন করুক না কেন তুমি সেখান থেকেই উত্তর দিতে পারবে। এই পরীক্ষার মধ্যে যে টপিকগুলো আমি ইনক্লুড করব সেই টপিকগুলোর কোনো একটা প্রশ্ন যদি তুমি বুঝতে না পারো তাহলে অবশ্যই তুমি আমাকে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে নক করে অথবা ফোন কলের মধ্যে তুমি আমাকে নক করে সার্বক্ষণিক যোগাযোগের মধ্য দিয়ে সব প্রশ্নের উত্তর তুমি নিতে পারবে। আর কি থাকবে, 7 কলেজের যত আপডেট আছে, যত আপডেট তথ্য সব কিছু আমি তোমাদের এক্সাম ব্যাচের গ্রুপে জানিয়ে দেব। এতে তোমার কি করা লাগছে না, এতে তোমার এই 7 কলেজের যত আপডেট আছে সেই আপডেটগুলো বারবার খুঁজতে হবে না, ঠিক আছে? আর কি থাকবে, সব থেকে বড় চমক হচ্ছে তোমাদের জন্য আমি বিগত 5 থেকে 6 বছরের প্রশ্ন ব্যাংক এর PDF তোমাদের আমি দিব যে কোনো ইউনিটের, বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখার জন্য। এতে তোমার হবে কি যে তুমি প্রশ্ন ব্যাংক দেখে আরও ভালো আইডিয়া নিতে পারবে আর পরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে তুমি একটা প্র্যাকটিস করে নিতে পারবে যাতে তোমার 7 কলেজের পরীক্ষার হলে গিয়ে বিভ্রান্তের মধ্যে না পড়তে হয়, ঠিক আছে? তো আশা করব যে তোমরা এই এক্সাম বেসে সবাই যুক্ত হবে। এক্সাম বেসের ফিটা খুব কম। তুমি বিস্তারিত জানতে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি নক করবে অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের এক্সাম বেসের বিস্তারিত রয়েছে, তুমি সেইখানে পড়ে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে। ইনশাল্লাহ আমি আরও তোমাদের জানানোর চেষ্টা করব। তুমি এক্সাম বেসে ভর্তি হলে অবশ্যই 25 তারিখের মধ্যে ভর্তি হতে হবে। আমাদের ডেডলাইন হচ্ছে 25শে মে আমাদের ডেডলাইন। এর মধ্যে যারা ভর্তি হবে তোমাদের ভর্তি ফি কম করে রাখবো। যদি 25 তারিখের পরে তুমি ভর্তি হও তাহলে তোমার এই এক্সাম বেসের ফিটা আমি বাড়িয়ে দেব। সো যারা নক করবে, যারা ভর্তি হবে অবশ্যই 25শে মের আগে ভর্তি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া 7 কলেজ কি 7 কলেজে থেকে যাবে নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হবে? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অলরেডি হয়ে গিয়েছে। ঢাকা কলেজ কর্তৃক এই 7 কলেজ পরিচালিত হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে এবং তোমরা পাচ্ছ একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যা তোমাদের 1000 বছরের প্রত্যাশা। ঢাকার মতো একটি শহরে একটি ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে এবং অনেক বেশি আসন রয়েছে। সো কেউ মিস করবে না এই সুযোগটি, ঠিক আছে? আর এই পরীক্ষা নেওয়া হবে অনলি ইংলিশের উপরে। তোমরা বারবার প্রশ্ন করো যে ভাইয়া এই এক্সামগুলো কিসের উপরে নেওয়া হবে? অনলি ইংলিশের উপরে নেওয়া হবে, ঠিক আছে? যারা ভর্তি হবে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে।